হ্যালো, এই ভিডিওর মাধ্যমে তুমি কন্ডিশনাল ফরম্যাটিং এর আরও একটা রুল সম্পর্কে জানতে পারবে। সেটা হলো এখানে দেখতে পাচ্ছ যে অনেকগুলো স্টুডেন্ট আছে এবং তারা ম্যাথমেটিক্সে কত নাম্বার পেয়েছে আউট অফ 100 সেটা এখানে লেখা আছে। এখন যদি কোন স্টুডেন্টগুলো এভারেজ মার্কসের থেকে বেশি মার্কস পেয়েছে সেটা যদি জানতে চাই তাহলে আমি কি করব, বা যদি এটা জানতে চাই যে এভারেজ যে মার্কস আছে সেই মার্কসের থেকে নিচে কোন কোন স্টুডেন্টগুলো মার্কস পেয়েছে সেটা যদি জানতে চাই তাহলে আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মাধ্যমে এটা সহজেই করে নিতে পারি। তাহলে প্রথমে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে দেখে নেব যে এই যে মার্কসগুলো আছে তার মধ্যে এভারেজ মার্কস কত আছে। তো তার জন্য আমাদের এভারেজ ফর্মুলা যে এভারেজ ফর্মুলাটাকে ইউজ করব। তো তার জন্য তুমি লিখবে ইকুয়াল দেন AVERAGE টাইপ করবে, তারপর ব্র্যাকেট দেওয়ার পরে তুমি এই যে রেঞ্জ আছে এই রেঞ্জটাকে সিলেক্ট করবে এবং সিলেক্ট করার পরে ব্র্যাকেট দিয়ে এটা ক্লোজ করে দেবে, এন্টার প্রেস করবে। তাহলে তুমি এভারেজ মার্কসটা কত এই মার্কসগুলোর মধ্যে সেটা পেয়ে যাবে। অর্থাৎ এখানে এসছে 66.64, এই মার্কসটা হলো টোটাল সব মার্কসগুলোর একটা এভারেজ। তো এখন আমি জানতে চাই এই 66-এর থেকে অ্যাবভে কোন কোন স্টুডেন্টগুলো পেয়েছে। তার জন্য আমি কি করব, এটা সিলেক্ট করব, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব, তারপর এখানে একটা নিউ রুল ক্রিয়েট করব। নিউ রুল ক্রিয়েট করার পরে এখন আমরা এই অপশনটা চুজ করব, ফরম্যাট অনলি ভ্যালুজ দ্যাট আর বিলো অ্যাবভ অর বিলো এভারেজ। এবং এই জায়গাতে বিভিন্ন রকম ফরম্যাটের অপশন আছে। দেখো অ্যাবভ আছে, বিলো আছে, ইকুয়াল অর অ্যাবভ আছে, ইকুয়াল অর বিলো আছে এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের অনেক রুলস আছে। তো আমরা এখন অ্যাবভটাকে ইউজ করছি যারা এভারেজের থেকে বেশি মার্কস পেয়েছে। তো এখানে আমি ফরম্যাট করব, ফরম্যাট করার পরে এখানে ফিলে গিয়ে এই কালারটা আমি সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে তোমার পছন্দ মতো তুমি ফরম্যাটিং করতে পারো। আমি জাস্ট এই কালারটা সিলেক্ট করলাম এবং ওকে করলাম। ওকে করার পর আরেকবার ওকে করব। দেখো এইখানে যেগুলো কালারাইজড হয়ে গেছে সেই সমস্ত সেলগুলোতে দেখো ভ্যালু 66.64 থেকে অবশ্যই বেশি হবে এবং বাকি যেগুলো দেখো কালারাইজড হয়নি সেইগুলো এভারেজের থেকে কম। তো এইভাবে তুমি আইডেন্টিফাই করতে পারো যে কোন কোন স্টুডেন্টগুলো ম্যাথামেটিক্সে উইক আছে এবং কারা কারা ম্যাথামেটিক্সে মোটামুটি ভালো রেজাল্ট করেছে। যদি উল্টোটা করতে চাও, এটা তো আমি এভারেজের থেকে অ্যাবভে করলাম, যদি আমরা এভারেজের থেকে বটমে করতে চাই বা এভারেজের থেকে নিচে করতে চাই তাহলে সেক্ষেত্রে কী করব। তো তার জন্য আমি একবার এটাকে Ctrl Z করে নিচ্ছি এবং ঠিক একইভাবে আমি আবার রুলস অ্যাপ্লাই করব। নিউ রুলসে ঠিক একইভাবে যেটা সিলেক্ট করেছিলাম সেটা সিলেক্ট করব এবং এখন আমি বিলোটা সিলেক্ট করব, এভারেজের বিলো, এবং ফরম্যাট সেলের থেকে গিয়ে আমি অন্য একটা কালার নিলাম এবং ওকে করলাম এবং আবার এখানে এসে ওকে করলাম। তাহলে এখন দেখতে পাচ্ছ, তাহলে এই জায়গাতে আমরা দেখো পেয়ে গেছি যে সমস্ত স্টুডেন্টগুলো এভারেজের থেকে কম মার্কস পেয়েছে তাদের এখানে কালারাইজ ফরম্যাটে তাদেরকে আইডেন্টিফাই করে দিয়েছে। তো এই প্রসেসের মাধ্যমে করতে পারো, বা একটা সহজ পদ্ধতি আছে সেটাও তুমি করতে পারো যে নিউ রুলস তুমি যদি না ক্রিয়েট করো তো ওয়ান ক্লিকের মাধ্যমে তুমি কী করে করবে। তাহলে এটা Ctrl একবার Z করে নিচ্ছি, আবার কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাবে, যাওয়ার পরে এখানে টপ এবং বটম ভ্যালুজ আছে। এখানে দেখো দুটো অপশন আছে, অ্যাবভ এভারেজ এবং বিলো এভারেজ। এই দুটো অপশানও তুমি কাজে লাগাতে পারো যদি তুমি নিজের মতো করে ফরম্যাটিং না করতে চাও। তো নিজের মতো করে ফরম্যাটিং করতে চাইলে ওই অপশানগুলো সিলেক্ট করতে হবে, অর্থাৎ নিউ রুলে গিয়ে এখানে নিউ রুল ক্রিয়েট করে করতে হবে। আর যদি খুব তাড়াতাড়ি করে নিতে চাও তাহলে এই পদ্ধতিটা কাজে লাগাতে হবে। দেখো এখানে বিলো এভারেজ আছে, বিলো এভারেজে যাওয়ার পরে এখানে বিভিন্ন কালার সিলেক্ট করার তুমি অপশন পাবে। আর এখান থেকে তুমি যদি কাস্টমে ক্লিক করো তাহলে আগের জায়গাতে ফিরে যাবে, অর্থাৎ যেই জায়গা থেকে আমরা ফরম্যাটিংটা করেছিলাম। দেখো এখানে কালার ফরম্যাটিংয়ের বারটা খুলে গেছে। তো ওটা আমার এখন দরকার নেই, যেহেতু আমি শেখাচ্ছি কীভাবে তাড়াতাড়ি করবে। তো এখানে যে কোনো একটা কালার তুমি সিলেক্ট করে ওকে করে নিতে পারো। দেখো এই জায়গাতে এখন একই রেজাল্ট পেয়েছে কিন্তু কালারটা
এটা আসছে, তুমি নিজের মতো ফরম্যাট করতে চাইলে তুমি সেটা কাস্টম ফরম্যাট করে নিতে পারো। তো এইভাবে যদি তুমি বিলোটা দেখালাম, যদি অ্যাবভটা করতে চাও তাহলে তাহলে এই জায়গাতে টপ অ্যান্ড বটম রুলসে গিয়ে অ্যাবভ এভারেজে ক্লিক করবে এবং ওকে করে দাও। দেখো এটা পেয়ে গেছি সহজেই। তো এইভাবে সহজেই তুমি কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করে অ্যাবভ এভারেজ এবং বিলো এভারেজ এই রুলসটা অ্যাপ্লাই করতে পারো সুবিধার্থে। এবং তোমাকে অবশ্যই মনে রেখে দিতে হবে যে কোন জায়গাতে এই রুলসগুলো কাজে লাগবে। তার প্র্যাকটিক্যাল এক্সাম্পল তো আমি একটা দেখালাম, তুমি নিজে নিজে কোনো একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল ক্রিয়েট করে সেটার উপর প্র্যাকটিস করতে পারো জিনিসটা শেখার জন্য। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করো।